নমস্কার ফ্রেন্ডস, আজকে করব ট্যাংরা মাছের ঝাল ঝোল। প্রথমে মাছটা কেটে নিয়েছি, হলুদ নুন মেখে হালকাভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে হবে না, হালকাভাবে ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে রান্নাটা ভালো হবে না, তো আমি হালকাভাবে মাছটা ভেজে নেব। ওদিকে আমার মশলাটা তৈরি করতে হবে। কাঁচা ঝাল, জিরে, আদা শিলে বেটে নেব, পেঁয়াজ রসুনের পেস্ট। তো মাছটা ভাজা বসিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভাজা, তো আমি মশলাটা এখন বেটে নিচ্ছি শিলে। সাধারণ মশলায় পড়বে জিরে, আদা আর কাঁচা ঝাল, কিন্তু বেশি মশলা ইউজ করলে ভালো লাগবে না। ঝাল ঝোলে অল্প মশলাটাই দিতে হয়। তো হয়ে গেল আমার মশলাটা বাটা। এখন আমি পেঁয়াজ রসুনটাও বেটে নেবো হালকাভাবে। ওদিকে আমার কড়াইটাও বসিয়ে দিয়েছি, গরম হোক। গরম হলে তেল দিতে হবে গোটা ঝাল, জিরে আর পাঁচফোড়ন। তো গোটা ঝাল দিয়েছি, জিরে পাঁচফোড়নটাও দিতে হবে। ওটা লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটা হালকাভাবে ফ্রাই হলে একটা কেটে রাখা টমাটো দিতে হবে। টমাটোটা দিয়ে দিতে হবে নুন অল্প করে, নুন দিলে টমাটোটা গলে যাবে। তোমার পেঁয়াজ রসুনের পেস্টটা হালকাভাবে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম টমাটোর কেটে রাখা। ওতে দিয়ে দেবো হালকাভাবে নুন, টমাটোটা জলদি গলবে। তো গলে যাওয়ার পরে দিতে হবে আমার বাটা বেটে রাখা মশলাটা। ওতে দিতে হবে সাধারণ জল, হলুদ দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। হালকাভাবে জল দিলে মশলাটা নিচে লেগে যাবে না। তো 2-3 সেকেন্ড রান্না করে ভেজে রাখা মাছটাও দিতে হবে। মাছটা দিয়ে নাড়াচাড়া করে সাধারণ গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। হয়ে যাবে আমার কমপ্লিট রান্না ঝাল ঝোল ট্যাংরা মাছের। তো মাছটা আমি দিয়ে দিলাম, গরম জলটাও দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে, রান্না করে বলবেন। আর রান্নাটা ভালো হলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবে। তো হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিটের মতন। আমি ধনে পাতা দেবো, ধনে পাতা দিলে রান্নাটা আরও টেস্টি হবে। তো ধনে কুচি দিয়ে দিলাম। এখন আমি আমার রান্নাটা গ্যাসের থেকে নামিয়ে নেব। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেল, আপনারা রান্না করে দেখুন। থ্যাংক ইউ।